মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে আজ দুয়ার বিরোধিতা করতে আরম্ভ করেছে। আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে যদি যান, তবে ওই সময়তে কোনো ব্যক্তি দুয়াকে বাধা দিত না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, হানাফি মাযহাবের মানুষ। আমাদের আকীদা এবং আমাদের বিশ্বাস হলো যে কোনো মুহূর্তে যে কোনো সময় মানুষ যদি বিপদগ্রস্ত হয়, হওয়ার পরে আল্লাহর নিকটে দোয়া যদি করে, তো আল্লাহ পাক সেই ব্যক্তির দোয়াকে কবুল করে নিয়ে সেই বিপদ থেকে উদ্ধার করে নেয়। আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, কিন্তু আজ বর্তমান সময় এই দোয়াকে নিয়ে বেদাত এবং শিরিকের গুলি ছুড়াছুড়ি আরম্ভ হয়েছে। আপনাকে বলে রাখি, দুয়া শব্দটা হলো আরবি শব্দ, দাআ ইয়াদউ। দুয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে চাহা, মাঙ্গা। এখন দুয়া শব্দের আবিধানিক অর্থ যদি চাহা হয়, মাঙ্গা হয়, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ার পরে দোয়া করি না? একটু জোরে বলতে হবে। দোয়া করি। কবরস্থানে বাপ মায়ের কবর জিয়ারত করতে যাওয়ার পরে হাত উঠিয়ে দোয়া করি না? ওলি আউলিয়াদের মাজার জিয়ারত করতে গিয়ে হাত উঠিয়ে দোয়া করি না? মানুষ বাড়িতে মারা গেলে তিজা চাহাল্লম 40 মাতে তার জন্য আমরা দুয়ার আয়োজন করি না? আমরা করি। কিন্তু বর্তমান সময় এই দোয়া কেন্দ্রিক বিষয়কে নিয়ে একাধিক ফতোয়া ফারায়েজ দিয়ে আজ বর্তমান সময়ে আমাদের মধ্যেই কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করে সাধারণ মানুষকে গুমরাহ করতে চলেছে। আপনার নিকটে আরজ করি যে আমরা নামাজের পরে দোয়া করি, মাইয়াতকে মাটি দেওয়ার পরে দোয়া করি, জানাজার নামাজ পড়ার পরে দোয়া করি, মানুষ ইন্তেকালের পরে 3 দিনে 4 দিনে 40তে বার্ষিকতে আমরা দুয়ার আয়োজন করি। বাপ মায়ের কবর জিয়ারত করতে যাওয়ার পরে হাত উঠিয়ে দোয়া করি। এরপরে পীর আউলিয়াদের মাজারকে জিয়ারত করার পরে আমরা দোয়া করি, অর্থাৎ হাত উঠিয়ে আমরা চাই। আচ্ছা, সকলেই বলেন, আমরা যখনই হাত উঠিয়ে দোয়া করি, হাত উঠিয়ে চাই, তো আমরা কার নিকটে চাই? জোরে বলতে হবে। আল্লাহর নিকটে চাই। যখনই দোয়া করি আল্লাহর নিকটে করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুতলাকান ভাবে বলেছে যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকটে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নি। আল্লাহ কিন্তু এই জায়গাতে মুকাইয়াদ করে দেননি, আল্লাহ উল্লেখ করে দেননি যে তোমরা মানুষকে মাটি দেওয়ার পরে দোয়া চাও, এটাও বলেননি। বা আল্লাহ বলেননি যে নামাজের পরে দোয়া চাও, এটাও বলেননি। বরং আল্লাহ মুতলাকান ভাবে উল্লেখ না করে বলেছেন যে তোমরা আমার নিকটে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নি। এ আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, আজকে আপনার নিকটে আরজ করি যে আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে তিনি দোয়া করেছেন না করেননি, এটা আমাকে আপনাকে জানতে হবে। তার কারণ হলো দুনিয়ার বুকে নবী হলেন আমারও আপনার আদর্শ, অর্থাৎ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। নবী যেটা করার অনুমতি দিয়েছেন ওটা আমরা করব, নবী যেটা করার অনুমতি দেননি ওটা আমরা করব না। সুনানু তিরমিজির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়তে দোয়াকে কবুল করে? তো নবী আমার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 3টা সময়ে দোয়াকে দ্রুত গতিতে কবুল করেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ে দোয়াকে কবুল করেন? বলে 1 নাম্বার সময় হলো জুমার দিনে যখন খুতবা চলে, 2
খুতবার মধ্যবর্তী যেই সময়, ওই সময়তে আল্লাহর নিকটে মনে মনে দোয়া যদি চাহা যায় তো আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেয়। দ্বিতীয় নাম্বার হলো যে যখন রাত্রের তৃতীয় অংশ হয়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যখন পড়া হয়, রাত্রের শেষ অংশে আল্লাহ রব্বুল আলামিনের রহমত প্রথম আসমানে আসার পরে মানুষকে আহ্বান করতে থাকে, আজকে এই রাত্রিকালে তোমরা আমার নিকটে যেটা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে ওটাই দান করে দিব। তো নবী আমার বললেন, কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নিকটে দোয়া যদি চাই তো আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেয়। এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার জায়গা কোথায়? কোন জায়গাতে আল্লাহ দোয়াকে কবুল করে? কোন স্থানে আল্লাহ দোয়াকে কবুল করেন? কোন সময়ে আল্লাহ দোয়াকে মঞ্জুর করে? তো আমার আনিসে বেকাসা, সাজ্জেদে কাউনমাকা, বেচারুকে চারা, বেসাহারুকে সাহারা, ইয়াতিমকে ওলি, হাম গরিবকে হামি, আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে যে শোনো, যখনই তুমি ফরজ নামাজ আদায় করবে, ফরজ নামাজের পরে খোদার নিকটে দোয়া চাও, ফরজ নামাজের পরে আল্লাহ দোয়াকে দ্রুত গতিতে কবুল করে নেয়। মুসলমান একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নবী বললেন যে ফরজ নামাজের পরে আল্লাহ দোয়াকে কবুল করে নেয়। তাহলে এখন যদি ফরজ নামাজের পরে দোয়া করাকে নবী বললেন যে কবুল হয়, আর এখন যদি কোনো মোল্লা যদি বলে যে দোয়া করা যাবে না, তো নবীর কথা শুনবো না মোল্লার কথা শুনবো? এই জোরে বলেন, নবীর কথা শুনবো। এবার আপনি বলবেন 5 ওয়াক্তের নামাজের পরে যে দোয়া করতে হবে, এর কি কোনো দলিল আপনার নিকটে আছে? জি, আপনি খোলেন খোদার কালাম কোরআন শরীফ, সূরা ইনশারা, যেটাকে আমরা পড়ি আলাম নাশরাহ লাকা সদরাক, এই যে 30 পারাতে যে সূরা আছে, এর 7 নাম্বার আয়াত আল্লাহ বলেন ফাইজা ফারাগতা ফাংসাব, অর্থাৎ হে হাবিব, আপনি নামাজ কমপ্লিট করার পরে দোয়াতে মনোনিবেশ হয়ে যান। আপনি কর্ম কমপ্লিট করার পরে আপনি দোয়াতে মনোনিবেশ হয়ে যান। এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা তাফসীরে কবীরের মধ্যে তিনি বর্ণনা করেছে ফাইজা ফারাগতা ফানসাব, অর্থাৎ নবীকে আল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর নিকটে দোয়াতে মনোনিবেশ হয়ে যান। মুসলমান কিন্তু আজ বর্তমানে কিছু বের হয়েছে আধলা কানা, এরা হাদিস পড়েও না আর হাদিস খুলেও দেখে না। এখন আমার কথা আপনাকে কড়া মনে হবে, ওরা বলে চলে যায় আপনার গায়ে বাঁধে না, কিন্তু আমি বলতে গেলে আপনার গায়ে বেঁধে যাবে। আপনার নিকটে একটা কথা বলি যে আমি হলাম আহলে সুন্নাতুল জামাতের মানুষ, যেটা কোরআন হাদিস বলে ওটা আপনার সামনে বর্ণনা করব। দ্বিতীয় কথা হলো যে আজকে বর্তমান সময় এক শ্রেণীর মানুষ যে আজকে আপনার তারা এই ইসলামিক লেবাস পরে নবীর শান মান ইজ্জতকে নিয়ে এমন ভাবে টানা হেচড়া করতে আরম্ভ করেছে যে একের পর এক নবীর শান ও মানকে নিচে নামানোর চেষ্টা করতে আরম্ভ করেছে। এগুলা তো আপনাদের সামনে বলে না, আর ওগুলা আপনাকে শুনতো, আপনারা ওগুলা শুনেনও না। আজ আপনাকে বলি যে আপনি বলেন, যদি কোনো ব্যক্তি নবীর সম্মানকে চামারের সম্মানের সহিত তুলনা করে, তো ও যদি আমার বাপও হয় ওকে ছেড়ে কথা বলা যাবে? এই জোরে বলেন। যদি কোনো ব্যক্তি বলে নবীর জ্ঞান আর শয়তানের জ্ঞান সমান, তো আমার যদি মায়ের পেটের ভাইও হয় ওকে ছেড়ে কথা বলা যাবে? এই জোরে বলেন। যদি কোনো ব্যক্তি বলে যে নামাজের মধ্যে ঘোড়া গাদার খেয়াল আলে নামাজ হবে, কিন্তু নবীর খেয়াল আলে নামাজ হবে না, ও যদি আমার আপন চাচাও হয়তো ওর কথা মানা যাবে? এগুলা তো আপনারা শুনেন না। আপনাকে বলি, আজ বর্তমান সময়
যারা নিজেদেরকে ওহাবি দেওবন্দি নামে পরিচিত দেয়, এদের কেন্দ্রীয় নেতা নাম হলো তার ইসমাইল দেহলভি। সে একটা কিতাব লিখেছে, কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম। এই কিতাবের মধ্যে স্পষ্ট আকারে লিখে রেখেছে, যদি কোনো ব্যক্তি জেনার সাথে আজকে নিজের বিবির সঙ্গে মুজামেয়াত করা, সহবাস করার খেয়াল যদি করে, নামাজ হয়ে যাবে। বাড়িতে বেঁধে রাখা ঘোড়া গাধার খেয়াল যদি আসে, নামাজ হয়ে যাবে। কিন্তু নবীর খেয়াল এলে নামাজ হবে না। আপনি এই কথা মানতে পারবেন? আপনার যদি অবিশ্বাস হয়, আমার কাছে মোবাইলে কিতাব আছে, আপনি দেখে নিতে পারেন। জি, এই কথা বলেছে কি বলেনি? আপনার যদি অবিশ্বাস হয়, আমার মোবাইলে কিতাব আছে, আপনি দেখে নিতে পারেন। এইবার আসুন আজিজানে মোহতারাম, বিরাদারানে ইসলাম, তো এটাই আপনাকে বলবো, যেই ব্যক্তি নাবির শানে গুস্তাকি করবে, সে যেই ধর্মের হোক না কেন, তার সাথে আমার সম্পর্ক থাকবে না। যার সাথে নবীর সম্পর্ক, তার সাথে আমাদের সম্পর্ক। যার সাথে নবীর সম্পর্ক নাই, তার সাথে আমাদেরও সম্পর্ক থাকবে না। জেনে রাখবেন, আপনাকে নামাজের কথা বলে কি করব, রোজার কথা বলে কি করব, হজ ও যাকাতের কথা বলে কি করব? কারণ যার ঈমান নাই, যার ঈমানের দুর্বলতা, ওর নামাজের কোনো মূল্য আছে? ওর রোজার মূল্য আছে? ওর হজের মূল্য আছে? জি না। এই জন্যে আগে হলো ঈমান, তারপরে হলো আমল। এই জন্যে আপনাকে ঈমান আগে ঠিক করতে হবে, তারপরে আমল করতে হবে। ঈমান যদি ঠিক না থাকে, নামাজ পড়ে পড়ে কপালে ঘটা যদি পড়ে যায়, তো আপনার নামাজের দাম নাই। যদি ঈমান ঠিক না থাকে, সারা বছর রোজা রাখলে রোজার মূল্য নাই। যদি ঈমান ঠিক না থাকে, গোটা জমি জায়গা বিক্রি করে দিয়ে হজ করে নিলেও ও হজের কোনো মূল্য নাই। সুতরাং আমাকেও আপনাকে ঈমান আগে ঠিক রাখতে হবে। এইবার আসুন, আপনাকে বলতেছিলাম, এই যে দোয়া, আজ এই দোয়া নিয়ে মারামারি। আজ বর্তমান সময় আমাদের মধ্যে মানুষ যদি মারা যায়, তো আমরা মাটি দিতে যাই না ভাই? এই জোরে বলেন না, আমরা মাটি দিতে যাই। তো মাটি দিতে যাওয়ার সময় মাটি যখন দিই, তখন আমরা একটা দোয়া পড়ি, কোরআন শরীফের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা পড়েন? আপনাদের গায়ে হয়? মাটি যখন দিই, তো আমরা 3 মুষ্টিতে মাটি দিই। মাটি দেওয়ার পরে 3 বারে এই কোরআন শরীফের আয়াতটাকে দোয়া হিসাবে পড়ি না? তো বর্তমান সময় কয়েকদিন আগে একটা মৌলবীর ভিডিও দেখুন, ওর বাড়ি হলো উত্তর 24 পরগনা দত্তপুকুর, আর নাম হচ্ছে মমতাজুল। চিনেন আপনারা? যে নাম নিয়ে বলি, আন্দাজে কথা বলি না, এর নাম হলো মমতাজুল। আমি থাকি কালিয়াচকে। আজ থেকে মোটামুটি 1 মাস আগে কালিয়াচকের একটা জায়গা, আপনার বাবলার ভগবতীপুর, ওই গ্রামে জলসা করতে এসেছিল। আসার পরে সামনে অনেক জনতা ছিল, মাঝখানে কিছু ওহাবি আর আশেপাশে সব সুন্নি। তো আগের দিন তার পাশের গ্রামে আমার প্রোগ্রাম ছিল। তো সুন্নি জনতা গেলা বললো যে কাল যদি উল্টে পাল্টা কিছু বলে, তোকে স্টেজে ধরবো, যে উল্টে পাল্টা কথার ওকে দলিল দিয়ে যেতে হবে। তো এই রকম আপনার স্টেজে ওয়াজ করছে। তো কেটা একটা প্রশ্ন দিয়েছে চিঠিতে, যে পীর মানা যাবে কি যাবে না? আমরা ওলিয়া মানি না ভাই? আমার জানা মতে এই গ্রাম হলো হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহির গ্রাম। এই গ্রামে হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহির অনেক মুরিদ আছে, অনেক মুরিদ বর্গগণ আমরা আছেন। তো আমরা হলাম অলিপন্থী, পীরপন্থী, মাজারপন্থী মানুষ। তো ওকে জিজ্ঞাসা করেছে যে পীর মানা যাবে কি যাবে না? তো ও তখন বলছে যে পীর মানে হলো ঘোড়ার ডিম। নাউজুবিল্লাহ বলেন। মানে ঘোড়ার সাথে ঘোড়ার ডিমের যেমন সম্পর্ক নাই, তো পীরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বুঝছে? পীর মানে ঘোড়ার ডিম। তো ওখানে মুফতি আব্দুল আজিজ চিস্তি নামে একজন মুফতি সাহেব ছিলেন, বড় মাপি। উনি চলে গেলেন স্টেজে, যে পীর মানে ঘোড়ার ডিমের দলিল আপনাকে দিতে হবে। তো ওখানে একটা বড় ঝামেলা সৃষ্টি হয়। হওয়ার পরে পুলিশ প্রশাসন পৌঁছে যায়। মাওলানা মমতাজুল সাহেব বলে যে এখন আমি ওয়াজ করছি, এখন মুনাজারা করব না। আমি নিজে সাক্ষী, সকালবেলাতে ফজর পর আপনাদের সাথে মুনাজারায় বসবো। তো সুন্নি আলেমেরা বাড়ি চলে যান, পুলিশেরা পাঠিয়ে দেয় যে যান আপনারা চলে যান, সকালবেলাতে মাওলানা সাহেব আপনাদের সাথে মুনাজারা মুবাহিসে বসবে। তো সুন্নি আলেমরা চলে যায়। এই মাল মমতাজুল রাত্রি 2টোর সময়তে উঠে ওখান থেকে সটাম হয়ে পালিয়ে গেছে। আমি নিজে সাক্ষী।
তো যেই কথা বলার পরে তুমি মোকাবিলা করার ক্ষমতা রাখো না, ও কথা বলতে তোমাকে কে পাইতারা করতে বলে? হ্যাঁ, তুমি যে বলে দিলে যে পীর মানে হলো ঘোড়ার ডিম, তো তোমাকে ও কথা বলতে কে পাঠ করেছিল? তো এই মিনহা খালাকনাকুম আমরা পড়ি, তো মমতাজুল বলছে যে ই দুয়া পড়া হলো বেদাত, হাদিসে নাই, কোরআনে নাই, কোনো জায়গায় নাই। আর ওরকম ক্যাং করতে হবে না, ও হচ্ছে পাকা একটা আধলা কানা। আধলা কানা বুঝেন মানে ও এক চোখে দেখে আর এক চোখে দেখে না। ই তো বাপ জন্মে হাদিস কিছু পড়েনি, ও শুধু আর বাপ দাদার গল্প কাহিনী নিয়ে আসার পরে মানুষের সামনে বলে আর মানুষ মনোরঞ্জন করে চলে যায়। আপনাকে দলিলটা দিয়ে দি হাদিস থেকে, শুনবেন শুনবেন হাদিসটা বলবো, কোন জায়গায় হাদিসটা আছে বলবো না, একটু ভালো করে শোনেন যে মাটি দেওয়ার হাদিসটা কোন জায়গায় আছে। যে মাটি দেওয়ার পরে, মাটি দেওয়ার সময়তে আমরা যে দোয়াটি বলি, উনি একটু জোশে বলে দিয়েছেন, না বুঝতে পেরেছেন? মাঝে মাঝে আমি বুঝতে পেরেছি যে মানুষের মাঝে মাঝে জোশ উঠে যায়, হয় না? তো উনি এমন জোশ উঠেছে বলে সব ট্যাং কাটে নিব, তার মানে কত বড় পালুহান জোশালা মানুষ, পাকা শুননি লোক গো। সুবহানাল্লাহ বলেন। দোয়া করি আল্লাহ যেন উনার হায়াতকে বাড়িয়ে দেয়, জোরে বলেন আমিন। হ্যাঁ, উনি জোশে বলেছে কথাটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা মাটি দেওয়ার সময় দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা হাদিসে আছে না নাই একটু ভালো করে আপনি শুনে নেন। এ আজিজানে মুহতারাম, হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, নাবির যুগে মানুষের ইন্তেকাল হয়েছে না হয়নি? নাবি মাটি দিয়েছেন না দেননি? দিয়েছেন। মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণিত করেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজ কন্যা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল যখন হলো, তো হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আমার আজকে কবরে নামিয়ে মাটি যখন দিলেন, প্রথম মুষ্টিতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে নবী আমার নিজ কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে মাটি দিলেন। তাহলে বোঝা গেল এই হাদিস শরীফ থেকে যে মাটি দেওয়ার দোয়া পড়া আজকে নাজায়েজ নয়, বেদাত নয়, শিরক নয়, হারাম নয়, বরং স্বয়ং এটা আমার নবীর সুন্নাত। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আজ আপনাকে এই জলসার স্টেজ থেকে চ্যালেঞ্জ সহকারে জানিয়ে যেতে চাই, পূর্বে মাটি দেওয়ার দোয়া পড়াকে কোন আজকে আলেমের দ্বারাতে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হয়নি, আর কসম খোদার কিয়ামত পর্যন্ত সম্ভব হবে হবে না। তাহলে বোঝা গেল যে নবী আমার এই দোয়া পড়ে নিজ কন্যাকে আজকে মাটি দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম ব্রাদারেন ইসলাম, এবার আপনাকে বলি, আজকে এই দোয়া নিয়ে মারামারি, আজকে দোয়া নিয়ে ঝামেলা, আজকে দোয়া নিয়ে শিরক ও বেদাতের ফতোয়া, তারা হাজার হাজার কথা বলে দিয়ে চলে যায় বিনা দলিলে, কোনো দলিল নাই, আন্দাজে কথা বলে দিয়ে চলে যায়। মানুষ তাদেরকে একটা প্রশ্ন করে না, কোনো কথা বলে না, মানুষ এমনি করে বুকে হাত বাঁধে শুনে চলে যায়। আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছেন, বর্ধমানের দিক থেকে একটা মৌলবী আছে, এইরকম পেট মোটা, নাম হলো তার ডাব চড়িয়েছি, চিনেন? কত বড় খাতারনাক কথা বলেছে, আপনি শুনবেন, এগুলা তো আপনারা দেখেন না। এই কিছুদিন আগে ওর নাম হচ্ছে ইয়েসিন, কিন্তু এখন ছেলে পিলে তার নাম দিয়েছে ডাবচোর। এটা আমরা দেনি, নিজের নাম নিজে নিয়েছে। ভাই দেখেন, মানুষের ছাত্র জীবনটা হয় একটু আলাদা টাইপের। মানুষ ছাত্র জীবনে অনেক পাপের কাজ, গুনার কাজ ছাত্র জীবনে হয়ে যায়। যারা স্কুল কলেজে পড়ে তারা জানে অনেক অন্যায় কাজ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি ছাত্র জীবনে কোনোদিন এক গ্লাস শরাব যদি পান করে এলে, খোদা না খাস্তা, আল্লাহ না করুক, তো ওই ছাত্রটা কোনোদিন যদি মাস্টার হয়, তো ছাত্রর সামনে পড়াতে পড়াতে যদি বলে যে আমি একদিন এক গ্লাস মদ পান করেছিলাম, তো ছাত্ররা ভালো চোখে দেখবে না খারাপ চোখে দেখবে? খারাপ চোখে দেখবে, মানে ওকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আধলা ইট চালাবে যে তুই মদখোর মানুষ আমার মাস্টার। তো এই ইয়াসিন
দেওবন্দের আলেম, ওর বাপের মাদ্রাসায় বর্ধমানে পড়তো। তো বলছে আমার বাপের মাদ্রাসা আমি পড়তাম, 17টা ডাবের গাছ ছিল। মানুষ কোনোদিন নারকেল কি জিনিস বুঝতে পারেনি, আমি ডাবে শেষ করে দিতাম মাল হয়েছে। বলছে রাত্রি 2টাতে গাছে চড়তুক আর ফজরের সময় আমি গাছ থেকে নামতুক। চিন্তা করেছেন তো এই যে ডাব চুরি, আচ্ছা বলেন চুরি করা গুনহার কাজ না নাকির কাজ? গুনহায়ের কাজ। তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে গুনহা করাও গুনহা, গুনহার কথা লোকের সামনে প্রকাশ করা হলো গুনহা। কথা বুঝেছেন? গুনহা করাও গুনহা, গুনহার কথা লোকের সামনে প্রকাশ করাও গুনহা। তো বেটা 17 টাকা 18 টাকা গাছের ডাব খেয়েছিস চুরি করে, ওটি আবার লোকের সামনে বলছে। এরপরে গেলাম গুজরাতে পড়তে। গুজরাতে পড়তে যাওয়ার পরে গুজরাতিরা মাছ ধরার লেগে জাল পাইত। আমি রাত 12টায় পানিতে নেমে ওই জালকে তুলে এসে মাছকে ছাড়িয়ে নিতাম। বলছে এরপর কত বদমাশ ছিল জানেন? বলছে বিটি ছেলেতে বাইরে কাপড় মেলতো, বিটি ছেলের কাপড়ে আগুন লাগিয়ে দিতাম। তাহলে পড়াশোনা করেছে না, এগুলা করে বেড়াইছে। ওকে ওই কত বড় খাতারনাক কথা বলেছে আপনি শুনালেন? এগুলা তো মানুষ বলে যে ওদের গেলা ঠিক, আর আমরা বললে মানুষ খেবে না। কেন বলছেন? ওর কথাটা আপনাকে শুনিয়ে দিই, শুনালেন? এই কিছুদিন আগে বাংলাদেশের সরকার শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেনি ভাই? আপনারা শুনেছেন? পালিয়ে এসছে, ও এসেছে ও গেলছে, ওগুলা আমাদের যায় আসে না। ওই আসার পরে বাংলাদেশে একাধিক পীরের মাজারকে ভেঙে দিয়েছে জনতা। দেওবন্দি ওহাবিরে অনেক মাজার ভেঙেছে, মাজার ভেঙেছে। এরপরে বাংলাদেশের একটা দরবার আছে মুর্শিদপুর দরবার। কিছুদিন আগে ওহাবি দেওবন্দিরা ওই দরবারকে ভেঙে দরবারের যিনারা উড়ার গিয়েছেন, উড়ার মাজার শরীফে যখন ওরুস হয় রান্না বান্নার হাড়ি কলসি ভাই থাকে না, অনেক বহুত, আমি ছোটতে অনেক গিয়েছি, এখন সময় পাই না, তার যাওয়া হয় না। তো আজি জানা মোহতারাম, তো ওই রকম দরবারকে ভেঙে গুড়িয়ে দিয়ে হাড়ি কলসি গরু ছাগল যা ছিল সব নিয়ে পালিয়ে গেছে ওহাবি দেওবন্দিরা। ওই দরবার ভেঙে দিয়েছে, এরকম অনেক মাজার যারা ভেঙে দিয়েছে। তো এই ইয়াসিন ডাবজোরকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ গো বাংলাদেশে মাজার ভাঙছে, তো এই বিষয়ে হাদিস কোরআন কি বলে? তো বলছে বাংলাদেশে যারা মাজার ভাঙছে ওরা সবাই শহীদের দরজা পাবে। নাউজুবিল্লাহ বলেন। নিচ থেকে একজনও জিজ্ঞাসা করলো না যে মাজার ভাঙলে যে শহীদের দরজা পাওয়া যাবে, একটা হাদিস দেখাও, একটা দলিল দেখাও, একটা কোরআনের আয়াত দাও। যদি তুমি একটা হাদিসের দলিল দিতে পারো যে মাজার ভাঙলে শহীদের দরজা পাওয়া যাবে, তা আমরা বসে থাকবো না, কালকে আমরা পাথর চাপড়ি আগে ভাঙবো নাকি বলছেন? কালকে আগে আমরা ভাঙতে দেবো পাথর চাপড়ি, যদি শহীদের দরজা পাওয়া যেত। বিনা বসে কি করবো? তো মানুষে কেউ জিজ্ঞাসা করলো না, বুল্লার মানুষ শুনে পালিয়ে গেল। আজকে আপনি চিন্তা করেন এত বড় খাতারনাক মিথ্যা বানাওয়াটি কথা স্টেজের উপর বলে দিয়ে চলে গেল, মানুষ কোনো কথা জিজ্ঞাসা করলো না যে মাজার ভাঙলে আপনার শহীদের দরজা পাওয়া যাবে। এই জন্য এক জায়গায় বলেছিলাম যে ওই ইয়াসিন যেদিন মরবে সেদিন আল্লাহ ওকে আবু জেহেলের সাথে রাখবে। তো যদি বলে যে এর দলিল কোথায় আছে, তো ওই যে মাজার ভাঙলে শহীদের দরজা পাওয়া যাবে এই দলিলটা যেই কিতাবে আছে, ইয়াসিন মরলে আবু জেহেলের সাথে থাকবে, তার নিচকের লাইনে এই দলিলটি আছে। টিট ফর ট্যাট নাকি ভাই? যেমন কথা তেমন জবাব। তো এত বড় খাতারনাক কথা বলে দিয়ে চলে গেল, মানুষে কেউ প্রশ্ন করলো না। এরপরে আরেকটা কত বড় খাতারনাক কথা বলেছে, আমরা মাজারে যাই ভাই, পাথর চাপড়ি যাই, সদরুল্লাহপুর যাই, পান্ডুয়া যাই, আল্লাহওয়ালার মাজারে যাই। যাওয়ার পরে অনেকে মাজারে গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, যায় না যায় না? এই জোরে বলেন যাই। তো মাজারে যাওয়ার পরে মাজারে যে খাসি গরু মুরগি আমরা নিয়ে যাই, এটা ওই পীরের নাম নিয়ে জবাই করা হয় না আল্লাহর নাম নিয়ে? হ্যাঁ জোরে বলতে হবে, আর একটু জোরে। আল্লাহর নাম নিয়ে, দেখেন ইউটিউব হচ্ছে, এগুলা যাবে ভিডিওতে যেন ওরা বুঝতে পারে যে আমরা আল্লাহর নাম নিয়ে জবাই করি। তো বলছে যে একটা প্লেট আছে শুয়োরের গোশ, শুনেছেন আপনারা ভিডিওটা? বলছে একটা প্লেট আছে শুয়োরের গোশ আর একটা প্লেট আছে মাজারের মুরগির গোশ। আপনাকে খুব খিদে লেগেছে, না খেলে মরে যাবেন। তো বলছে মুহাদ্দিসে কেরাম ফতোয়া দিয়েছে যে আপনি ওই মাজারের মুরগির গোশ খাওয়ার চাইতে শুয়োরের গোশ খাওয়া ভালো। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? তো কোন মুহাদ্দিসে বলেছে? ওর বাপ শওকাত মুহাদ্দিস বলেছে? হ্যাঁ, একটা মুহাদ্দিসের কওল দেখাতো যে কোন মুহাদ্দিসে বলেছে যে মাজারের মুরগির গোশত খাওয়ার চাইতে শুয়োরের গোশত খাওয়া ভালো?
এই কথা কোনো ধাঙ্গর ছাড়া কোনো সাঁওতালও বলে না গো। এত বড় খতরনাক কথা বললো, আর মানুষ এমনি করে বুকে হাত বেঁধে দি এমনি করে পালিয়ে গেল। কোন প্রশ্ন করলো না যে কোন মুহাদ্দিসে বলেছে, এর একটা দলিল, একটা কোন মুহাদ্দিসের কওল দেখাও, ওর কোন দলিল নাই, ওকে বলতে হবে তাই বলে দিয়ে পালিয়ে গেল। এই জন্য আমি মুফতি আবুল কালাম বলি, বর্তমান সময় ভারতবর্ষের বুকে জয় শ্রীরাম বলে যে যত জোরে নারা দিবে ও বিজেপির অত বড় নেতা, আর বর্তমান সময় যে যত জোরে বেদাত বলে চিল্লাবে ওহাবির অত বড় বক্তা। কথা বুঝেননি? ও হচ্ছে অত বড় বক্তা। তো এত বড় খতরনাক কথা বলে দিয়ে চলে গেল, মানুষ এদেরকে প্রশ্ন করে না। তো আপনার নিকটে আরজ করি, মাজার শরীফে আমরা মুরগি ছাগল কেন নিয়ে যাই? মানবটা থাকে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ওলির দরবারে নিয়ে গিয়ে আল্লাহর রাস্তাতে আল্লাহর নাম নিয়ে জবাই করে ওটাকে শিরনি বানিয়ে ওই জায়গাতে ফাতিহা করে আজকে দোয়া করা হয় আল্লাহর ওলির ওসিলা দিয়ে। এটাই আমাদের বিশ্বাস যে আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ সেই দোয়াকে দ্রুত কবুল করে নেন। মুসলমান একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। আজিজানে মোহতারাম, এরপরে ওটাকে শিরনি বানিয়ে নিজে খাই, আশপাশে ফকির ফাকরা যারা থাকে তাদেরকে খাওয়াই। খাওয়াই না? খাওয়াই না ভাই? কিন্তু আজ এত বড় হারামখোরি মার্কা কথা বলে দিয়ে চলে গেল, আর মানুষ বুকের উপরে হাত বাঁধে শুনে এলে বাড়ি চলে গেল। ওদেরকে কোনো প্রশ্ন করে না, যা মুখে আসে তাই বলে, যেটা ইচ্ছা সেটা বলে দিয়ে চলে যায়। আপনি চিন্তা করেছেন যে আজ কত বড় বড় খতরনাক কথা বলে দিয়ে চলে গেল। তো এই যে দোয়া, আজ দোয়া করাকে কেন্দ্র করে ঝামেলা করে। আজ আপনার নিকটে আরজ করি যে দোয়া নবী আমার করেছেন না করেননি, এক হাদিস শরীফ আপনাকে শোনাবো, তারপরে বক্তব্য আমার শেষের দিকে নিয়ে যাব। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 127। হাদিসের রাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বেজার হচ্ছেন না তো? রাগ করছেন না তো? ঘুম আসছে না তো? একটু জোরে সুবহানাল্লাহ বলে দেন দিনি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একদিন জুমার দিন নবী আমার মেম্বারের উপরে উঠতেছেন। ওই সময়তে নবীর জামানাতে কাহাসশালী আরম্ভ হয়েছিল। কাহাসশালী অর্থাৎ অনাবৃষ্টি, খরা আরম্ভ হয়েছিল। দীর্ঘদিন যাবত বৃষ্টি ছিল না, পানি ছিল না। তো নবী আমার যখন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেছেন, ইহীন অবস্থাতে একজন গ্রাম্য ব্যক্তি যাকে বলা হয় আরবি, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে আরজ করি, আপনার নিকটে আবেদন করি, মানুষজন হালাক হয়ে গেল, ফসল পানি শেষ হয়ে গেল, জন্তু জানোয়ার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দীর্ঘদিন যাবত আমাদের মদিনাতে পানি নাই, বৃষ্টি নাই, অনাবৃষ্টি। আপনি দোয়া করে দেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন। হাদিসের রাবী বর্ণনা করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যেমন সাহাবী এই কথা বলা সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিওয়াকার মদিনাকে তাজদার আহমদ মুক্তার নবীকে সর্দার দৌনো জাহানের মালিক ও মুক্তার আমার নবী মুস্তাফা ফারফা ইয়াদাইহি, নবী আমার সঙ্গে সঙ্গে দুয়ার জন্য হাত উঠিয়ে দিলেন। মুসলমান, নবী আমার হাত উঠিয়ে দিলেন দোয়া করার জন্য। হাদিসের রাবী বলেন যে নবী আমার দোয়া করতে আরম্ভ করলেন হাত উঠিয়ে। এই হাদিসের রাবী বলেন যে নবী আমার এত দূরে হাত উঠিয়েছিলেন যে নবীজির বগল মোবারকের সাফেদ অংশ প্রকাশ পেয়ে গিয়েছিল। মুসলমান, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার দোয়া করলেন। এরপরে হাদিসের রাবী বলেন যে নবী আমার মিম্বার থেকে নিচে নামেননি। আমরা তাকিয়ে দেখলাম আকাশে মেঘের চিহ্ন ছিল না, বাদলের চিহ্ন ছিল না, কোনো অন্ধকারের চিহ্ন ছিল না। কসম খোদার, নবী হাত উঠিয়েছে, আকাশে মেঘ ছেয়ে গিয়েছে। নবী আমার মিম্বার থেকে নামার পূর্বে আজকে মদিনা শরীফে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। এ আজিজানে মোহতারাম, হাদিসের রাবী বলে আমি লক্ষ্য করে দেখলাম ওই বৃষ্টির পানিতে আমার নবীজির দাড়ি মুবারক ভিজে ভিজে পানি পড়তেছিল। জোরে বলেন, বলেন নবী আমার
দোয়া করলেন, পানি চলতেছে। এই রকম একদিন, 2 দিন, 3 দিন পরে এই রকম করতে করতে 1 সপ্তাহ লাগাতার বৃষ্টি হতে থাকলো। আবার পরের জুমাতে আমার নবী আবার মিম্বারে উঠেছেন, আর একজন দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন পানি হওয়ার জন্য দোয়া করতে বলেছিলাম, আজকে আবার বলতেছি পানি বন্ধ হওয়ার জন্য দোয়া করে দেন। জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে। সাহাবী তো এই কথা বলেননি যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর এই আকীদা ছিল যে পানি হওয়ানোর ইখতিয়ার আল্লাহ আমার নবীকে সমর্পণ করেছে, পানি বন্ধ করার ইখতিয়ার আল্লাহ আমার নবীকে সমর্পণ করে দিয়েছেন। মুসলমান, একটু জোরে বলতে হবে। সাহাবী ও রাসূল বলে যে নবী আমার আবার হাত উঠালেন, পানি বন্ধ হলো। নবী আমার হাত উঠিয়ে পানি বন্ধ করলেন। বলে কসম খোদার, নবী আমার বললেন, আল্লাহ আর মদিনাতে পানি লাগবে না, মদিনার পানি বন্ধ করে দাও। বলে নবী মুস্তাফা আঙ্গুল উঠিয়ে দিলেন। আঙ্গুল উঠিয়ে দিয়ে নবী আমার আঙ্গুল চালাতে ছিলেন, আকাশের মেঘ চলতেছিল। বলে নবীর আঙ্গুল আজকে পূর্ব দিকে যায়, আকাশের মেঘ পূর্ব দিকে যায়। নবীর আঙ্গুল পশ্চিম দিকে যায়, আকাশের মেঘ পশ্চিম দিকে যায়। নবী মুস্তাফার আঙ্গুল মোবারক আজকে উত্তর দিকে যায়, আজকে আকাশের মেঘ উত্তর দিকে যায়। এক কথায় আমার নবীর আঙ্গুল চলতেছিল আর আকাশের মেঘ চলতেছিল। আজকে ও নবী মুস্তাফার এই আঙ্গুল মুবারক, যে আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়, নবী মুস্তাফার ও আঙ্গুল মুবারক, যে আঙ্গুল মুবারকের ইশারায় ডুবা সূর্য উদিত হয়, ও নবীর আঙ্গুল মুবারক, যে আঙ্গুলের ইশারায় আজকে আপনার আকাশের মেঘ চলতে থাকে। আরে নবী মুস্তাফার ও আঙ্গুল মুবারক, যে আঙ্গুল মুবারকের ইশারায় পূর্ণিমার চাঁদ চলতে থাকে। মুসলমান, আজকে এই নবীকে বলে আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বলেন। আপনাকে বলি যে আপনার সম্পর্কে কোনো কথা যদি বলি তা আপনার রাগ হবে, ওই কথাটা নবীকে বললে আপনার রাগ হয় না। আর আপনি দেখান নবীর প্রেমিক। আমার পাশে একজন লোক যদি বসে থাকে, আমি যদি ওকে বলে ভাই আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে, আপনি দূরে বসেন, তো লোকটা কষ্ট পাবে না পাবে না? এই জোরে বলেন না, লজ্জিত হবে না হবে না? এই কথা যদি আমার নবীর শানে ব্যবহার করা হয়, নবীকে আঘাত লাগবে না লাগবে না? বাংলাদেশের একটা মৌলবী আছে, ওকে আমি বলি যে মদ না খাই মাতাল, ওর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি সার্চ করবেন খালি এই মাল। আর পৃথিবীর বুকে সব চাইতে যত রকমের আগল পাগল ছাগল দেখবেন সব বাংলাদেশে বসবাস, সব পাগল ছাগলের বসবাস বাংলাদেশে। আর একদিন দেখছি যে একজনা জিকির করতে করতে বাসে উঠে চলে গেছে, একেবারে জিকির চলছে, নিচ থেকে এমন জোরে আপনার স্টেজে কুদ্দন মেরা চল লুঙ্গি কোন দিকে উঠে চলে গেছে। ওর নাম হলো বাংলাদেশ। সব পাগলের জন্ম হলো বাংলাদেশে। আজি জানে মোহতারাম, এমন জিকির করবার মানেও নাই, মতলব হুক হুক করে গো। ওর জিকিরের আগাও নাই পাছাও নাই, ওর নাম হলো বাংলাদেশ। তো যত রকমের উল্টা পাল্টা ফতুয়া ডেলিভারি হয় এই বাংলাদেশ থেকে। কয়েকদিন আগে এই কুরবানির ঈদের সময়তে বাংলাদেশের এক মৌলবী আহমদুল্লাহকে প্রশ্ন করেছে যে গরু ছাগলের অন্ডকোষ খাওয়া জায়েজ না না জায়েজ? তখন চট করে আজকে গরু ছাগলের অন্ডকোষ বুঝেন তো, গরু ছাগলের অন্ডকোষ, সুবহানাল্লাহ। তো গরু ছাগলের অন্ডকোষ খাওয়া জায়েজ না না জায়েজ? তো তুই যদি না জানিস তো বলবি যে আমি জানি না। তো বলছে আপনার যদি রুচি হতো আপনি ওটাও খেয়ে নিন। কে দিলে? আচ্ছা, একজন ভাই 2000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাক আলা হযরত, 2000 টাকা দাদা বলেন মারহাবা। তো দেখেন, এই গরু ছাগলের বিছি অন্ডকোষ শালা সাঁওতাল গেলাও খাই না। আপনারা গরুর মাংস খান, কোনোদিন গরুর ওই জিনিস খাইয়াছে? হ্যাঁ, বলছে যে যদি মন করে তো ওটা আপনি খাইলেন। আপনি চিন্তা করেছেন? হ্যাঁ, খবরদার ওদের সাথে বেশি সম্পর্ক রাখিয়েন না, কবে কালো আড়ে আর বিচি ভাজি করে খাইয়ে দিবে, টেরও পাবেন না। জি, একটা মানুষের রুচ অরুচ বলে তো জিনিস আছে। হ্যাঁ, সাঁওতাল গেলা তো খাই না। বলছে আপনার যদি মন চাহে তো আপনি ওটাও খাইলেন। আজ মানুষকে কোন জায়গায় নিয়েছে? বলছে কোচিয়া খাওয়া যায়, অক্টোপাস খাওয়া যায়, খালি ব্যাং খাওয়া যায় যেটা বলেনি। কিছুদিন পরে শুনবেন যে ব্যাং খাওয়া যায় যেটা বলবে। আর যত রকমের
এই পাগল ছাগলের জন্ম হয় এই বাংলাদেশ থেকে, আর সব চাইতে উল্টে পাল্টা ফতোয়ার ডেলিভারি হয় এই বাংলাদেশ থেকে। সাবধান। এই জন্য বক্তার বক্তব্য যদি আপনাকে শুনতে হয় তো যাচাই বাছাই করে শুনবেন। আমাদের মুর্শিদাবাদের জলঙ্গিতে একটা বক্তা আছে, বাংলা পড়া বক্তার নাম হচ্ছে বেরাদার রাহুল। আপনি শুনেলেন? আপনারা তো এগুলা জানেন না, আপনাকে জানিয়ে দিচ্ছি। গত বছর বেরাদার রাহুল, আমি নিজে সাক্ষী, রমজানের আগে বাংলাদেশের বড় বড় 10 জন আলেমের নাম মেনশন করে একটা চ্যালেঞ্জ করেছিল। কি চ্যালেঞ্জ? যে তারাবির নামাজ 8 রেকাত না 20 রেকাত চ্যালেঞ্জ করেছে বাংলাদেশের বড় বড় 10 জন আলেম, যার মধ্যে নাম ছিল মুফতি আলাউদ্দিন জাহাদি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি ওসমান গনি সালেহি, মুফতি শহীদুল্লাহ বাহাদুর, এই রকম যারা পপুলার বক্তা বাংলাদেশের, তাদের নাম ছিল। তো এবার আমাদের মুফতি জুবাইর হুজুরকে আপনারা সকলেই চিনেন। জুবাইর হুজুরের পক্ষ থেকে ফোন করা হলো বেরাদার রাহুলকে, যে আপনি বাংলাদেশের আলেমকে চ্যালেঞ্জ করছেন, বাংলাদেশের আলেমরা তো এখানে আসবে না মুনাজারা করতে, তো আপনি এক কাজ করেন, আমরা তো আপনার জেলারই মানুষ, আমাদের বাড়িও মুর্শিদাবাদ, আপনার বাড়িও মুর্শিদাবাদ, তো আপনি এক কাজ করেন, আপনি একটা ডেট দেন, আপনার ডেটে আপনার বাড়িতেই আমরা যাব, হয় আমাদেরকে বুঝিয়ে আহলে হাদিস করে এলেন, আর নাহলে আপনি বুঝে হানাফি হয়ে যান। তো বলছে আমি মুফতি জুবাইর, মুফতি গোলাম সামদানি, মুফতি আলী হোসেন, ইয়াদের সাথে আমি মুনাজারায় বসবো না। তাহলে আপনি চিন্তা করেছেন, মানে আমি আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, ওকে যদি এখন আমি গাল দিও, কিছু করতে পারবে? আমার ও আসতে পারবে আমাকে এখানে মারতে? ও আমাকে চিনহাই না। থাকলো তো কি হলো, যেটা হক কথা আমি বলে যাচ্ছি, যেটা হক কথা আপনি শুনালেন। এখনো ফোনে রেকর্ডিং আছে, বেরাদার রাহুল বলেছে যে মুফতি জুবাইর, আলী হোসেন সামদানি, এদের সাথে আমি মুনাজারায় বসবো না। অথচ ও চ্যালেঞ্জ করছে বাংলাদেশের আলেমকে, মানে ও জানে যে বাংলাদেশের আলেম তো আসবে না। কথা বুঝতে পেরেছেন? আমি ওটাই তো বললাম যে আমি যদি এখন ডোনাল্ড ট্রাম্পকে গাল দিই, ও আমার কি ছিড়বে? ও তো আসতে পারবে না এখানে। কি করবে ও আমার? অন্যান্য দেশের মন্ত্রীকে গাল দিল, কি করবে আমার? তো গাল দিয়ে দেখ নরেন্দ্র মোদীকে, যদি তোমাকে ঠুকিয়া না দেয়, মমতা ব্যানার্জিকে গাল দাও, তোমাকে ঠুকিয়া যদি না দেয়, তোমার গায়ের যে এমএলএ এমপি আছে গাল দাও, তোমাকে যদি 14 শিকের ভিতরে না ভরে দেয়, তো ওই রকম। তো বললাম যে আপনি একটা ডেট দেন, পুলিশ প্রশাসন লাগবে না, আপনারই ডেট, আপনারই বাড়ি, আপনার বাড়িতে আমরা যাব। আপনি ফেসবুকে ইউটিউবে বিভ্রান্তি করছেন, আমরা যদি ভুল পথে থাকি তো ভাই কেন থাকবো ভুল পথে নাকি? তুমি আমাদেরকে বুঝিয়ে তোমার দলে করে নাও। তো বলছে যে ওদের সাথে আমি মুনাজারায় বসবো না। তাহলে চিন্তা করেন, তাহলে ওর ভিতরে ভয় কিছু না কিছু আছে, ও কেন বসলো না? হ্যাঁ, এটা সাক্ষী আমি নিজে আছি। আজি জানে মোহতারাম বেরাদারেন ইসলাম, তো এই বাংলা পড়া আলেম, আপনি এই বাংলা পড়া আলেম থেকে সাবধান থাকিয়েন। আপনার ইমানকে বরবাদ করে দিয়ে চলে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি জানেন না, আপনার এই তারকপুর গ্রাম আমি মাওলানা ওমর ফারুকের মুখে শুনেছি, শিক্ষিত গ্রাম। আপনি বলেন একটা ছেলে যদি এমবিবিএস ডাক্তার হয়, কমবে 16 থেকে 18 বছর লেখাপড়া করতে লাগে, লাই ভাই। এরপরে এমবিবিএস স্পেশালিস্ট ডাক্তার হয়, আর ও মানুষের ইমানের স্পেশালিস্ট ডাক্তার হবে, ও কম্পিউটার ঘাটিয়ে, ল্যাপটপ ঘাটিয়ে, পিছুয়ারা চামড়া ছিলে পড়তে হয়। মাদ্রাসায় পড়া 4টে খানিক ব্যাপার লাই, যারা পড়ে তারা জানে। আপনার নিকটে আরজ করি, আর ও ল্যাপটপ মোবাইলে খেলা করে ও সাজিয়েছে মুজতাহিদ, বিরাট বড় ছেলে পিলেদের আইডল, আইকন। আরে ভাই, তোর শায়েখ, তোর যা আইডল, তো সূরা ফাতিহাটা পড়তে জানে না, ওর সূরা ফাতিহাতে 18টা ভুল হয়। আপনার নিকটে আরজ করব যে সাবধান, না তা আপনার ইমানের 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। এই জন্য বক্তব্য শুনতে গেলে সঠিক বক্তব্য শুনতে হবে। তো এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবী সম্পর্কে বলেছে যে আমার নাবির মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বের হতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলে আপনি একজন নাবির আশিক হয়ে এই কথা আপনি মেনে নিতে পারবেন? মানা যাবে? আজি জানে মোহতারাম, হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আমার নবী যখন কথা বলতেন, আমার নবী মুস্তাফার আজকে মুখ মুবারক দিয়ে দুর্গন্ধ নয়, সুগন্ধ এবং নূর বের হতো। মুসলমান, জোরে বলেন। আজ আমি আপনার নিকটে বলি, আমার আপনার মুখ থেকে থুতু বের হলে এটা হয় ঘৃণিত, এটা হয় নোংরা, এটাতে অসুখ ছড়ায়। আর নবী মুস্তাফার থুতু মুবারক দিয়ে মানুষের অসুখ ভালো হতো।
সাহাবায়ে কেরাম হাত পেতে থাকতেন, নবী মুস্তাফা থুতু মুবারক যখন ফেলতেন সাহাবায়ে কেরাম নিয়ে ওটা সারা শরীরে মেখে নিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আজ ওই রকম লোকে বলে নবী আমাদের মতো মানুষ, যার থুতুকে নিজের বাড়িয়ালি পর্যন্ত ঘৃণা করে। আপনাকে বলি, ধরেন এই ঠান্ডার দিন দুপুর বেলাতেই আপনার স্ত্রী একেবারে গরুর মাংসর লম্বা লম্বা চাল দিয়া ধামাকা করে বিরিয়ানি বানাইলো একেবারে সুপার করে, আর বাড়িতে একবারে শসা টমেটো আর গাজর আর পেঁয়াজ দিয়া হাই করে একবারে আপনার স্যালাড বানাইলো। আপনি মসজিদ থেকে জোহরের 4 রাকাত নামাজ পড়ে বাড়ি গেলেন, যাওয়ার পর আপনার স্ত্রী একেবারে 2 প্লেটে 2 থালি বিরিয়ানি খুলেছে আর স্যালাড নিয়ে এসেছে। তো আপনার স্ত্রীকে আপনি বললেন, শুন রে, তোকে তো আমি জান প্রাণ মন দিয়ে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসি, একটা প্লেট দূরে হটা আর একটা প্লেট সামনে রাখ। আপনার স্ত্রীর সামনে ওই 1 প্লেট বিরিয়ানিতে এতখানি থুতু বাইর করে ফেলে দিয়ে ভালো করে মেখে বললেন যে তুই তো আমার জান প্রাণ সোনা ময়না পাখি, তো এই থুতু মাখানে বিরিয়ানিটা খাইয়ালে তো খাবে? বলবে মিনসে তোকে ঝাঁটা মেরে তাড়িব, তাও ভালো, এই বিরিয়ানি আমি খাবো না। বলবে না? বলবে না? তো আমাদের বাড়িওয়ালি, যার বাড়িওয়ালি আরে থুতুকে দেখে ঘৃণা করে নিজের মুখে স্বামীর, ওই রকম লোকে বলে যে নবী আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ বলে। আছি জানে মোহতারাম, তো আপনাদের নিকটে আরজ করি, তো নবী আমার আঙ্গুল চালাতে ছিলেন, আকাশের মেঘ চলতেছিল, তাহলে বোঝা গেল যে নবী মুস্তাফার আঙ্গুলকে আল্লাহ এই রকম করেছিলেন যে নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্র দুটুকরা হতে পারে, নবী মুস্তাফার আঙ্গুলের ইশারায় আকাশের মেঘ ঘোরা ফেরা করতে পারে। মুসলমান একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, তো আপনাদের নিকটে আরজ করব এই নবী সম্পর্কে সঠিক ধারণা আমাকে আপনাকে করতে হবে। আর বেশি লম্বা চওড়া করব না, আর মাত্র একটি হাদিস শরীফ আপনাকে শোনাবো যে আজ আমরা বর্তমান সময় মানুষকে মাটি দেওয়ার পরে, মুর্দাকে দাফন করার পরে দোয়া করি না? করি না? আপনাদের গ্রামে হয়, মানুষকে দাফন করে দেওয়ার পরে দোয়া হয়, দোয়া করি আমরা। কিন্তু এক শ্রেণীর লোককে আমরা দেখি যে ওরা মানুষকে মাটি দেওয়ার পরে পিছুড়াতে হাত মুছতে মুছতে বাড়ি চলে আসে। আসে না? আসে না? বলে এ তো মরে গেল, এর লাগে আর কি করবো, ওর লাগে দোয়া করার দরকার নাই। আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, আজ তাদেরই অ্যাপস থেকে, তাদেরই কিতাব থেকে, তাদেরই আজকে অ্যাপস থেকে আপনাকে প্রমাণটা দিব যে নবী আমার দোয়া করার অনুমতি দিয়েছেন না দেননি ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে সকলে একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা।